কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা আপনাদেরকে দেখাবো সেই ছবি। টিএমসিপির সঙ্গে এসএফআই এর সংঘর্ষ আপনাদের দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে। একেবারে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষের ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষাঙ্গনে ছাত্র সংঘর্ষের ছবি সামনে এসেছে। এসএফআই এর সঙ্গে এবিভিপির সংঘর্ষের ঘটনা আপনাদের দেখাচ্ছি সেই ছবি। যেভাবে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এমব্লেম ভাঙা নিয়ে, এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনার ঘটেছিল, সেই অভিযোগও সামনে এসেছিল। এবং এবিভিপির সঙ্গে এসএফআই এর যে সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি, তারপর আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবারও দেখা যাচ্ছে ছাত্র সংঘর্ষের ঘটনা, এবিভিপির সঙ্গে এসএফআই এর সংঘর্ষ। জাতীয় পতাকা হাতে নিয়ে একেবারে এবিভিপির সমর্থকরা তারা স্লোগানিং করছেন। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, এবিভিপির সঙ্গে এসএফআই এর সংঘর্ষের ঘটনা। গতকালের ঘটনা আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, ফের শিক্ষাঙ্গনে ছাত্র সংঘর্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানেও দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনে আবারও ছাত্র সংঘর্ষের ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে আমরা দেখেছি এবিভিপির সঙ্গে বাম যুব ছাত্র সংগঠনের যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে আমরা দেখেছি যে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এমব্লেম ভাঙা নিয়ে অভিযোগ ওঠে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয় ফের শিক্ষাঙ্গনে ছাত্র সংঘর্ষের ঘটনায় এবিভিপির সঙ্গে এসএফআই এর সংঘর্ষ, কি ছবি উঠে আসে প্রীতি? কলকাতা বিশ্ববিদ্যালয়ে গতকাল এবিভিপি এবং এসএফআই এর সংঘর্ষ দেখা যায়। একেবারে উত্তপ্ত পরিস্থিতি, দুই সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে যে অভিযোগ সামনে আসছে যে একদিকে এসএফআই এর পক্ষ থেকে বাইরে বিক্ষোভ কর্মসূচি চলছিল এবং অন্যদিকে এবিভিপির দাবি তাদের ভেতরে একটি মিটিং চলছিল, এবং আর এসএফআই যারা রয়েছেন তাদের কর্মসূচি ছিল, তারা বিক্ষোভ কর্মসূচি করে ডেপুটেশন জমা দেওয়া তাদের একটি কর্মসূচি ছিল। তবে যখনই তারা কর্মসূচি শেষ করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তখনই বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়া হয় এবং যাকে ঘিরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। একেবারে সেই গেট তারা জোরপূর্বক খুলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং সেখানেই কিন্তু দুই কর্মী সমর্থকদের মধ্যে তাদের মধ্যে একেবারে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, একেবারে উত্তেজনামূলক। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছবি আমরা দেখেছিলাম, সেই একই ছবি কিন্তু গতকাল একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়। তবে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা জানিয়েছেন ইতিমধ্যে যে যেহেতু ভেতরে এবিভিপির একটি কর্মসূচি চলছিল এবং বাইরে এসএফআই, সেই কারণেই যাতে কোনো রকম সংঘর্ষ না হয় তাই কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তারপরেও এসএফআই কর্মী সমর্থকরা তারা ভেতরে জোরপূর্বক প্রবেশ করেন। অন্যদিকে এবিভিপি কর্মী সমর্থকরা তারাও বাইরে এসে একেবারে যে উত্তেজনার পরিস্থিতি, সেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু ক্যাম্পাসের ভিতর বহিরাগতদের প্রবেশ করানোরও অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। বেশ, ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।